নাই, আর বিশ্বকর্মা পুজোতে টাকা আসতো কাটমানি সিন্ডিকেটের টাকা, তাও নাই। তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গেছে। আর যদি শিল্প না হয়, চাকরি না হয়, তাহলে বিশ্বকর্মা পুজোটা করবে কে? বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। দুদিন আগেই খড়গপুরে টাটা মেটালিক্সের নতুন ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার শিল্পকলার দেবতা বিশ্বকর্মার পুজোর দিন সেই খড়গপুরে বসেই শিল্প কর্মসংস্থান নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এক ধাপ এগিয়ে এই ইস্যুতেই রাজ্য সরকারকে কটাক্ষ করে বাংলার সঙ্গে বিজেপি শাসিত গুজরাট এবং উত্তরপ্রদেশের তুলনা টেনে আনলেন শুভেন্দু অধিকারীও। 16 মাসে না 1 ডিসমিল জমি কোনো শিল্প প্রতিষ্ঠান পেয়েছে, না একজন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে, না শ্রমিক কর্মচারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তাই বিশ্বকর্মা বাবা আমাদের ছেড়ে পালাতে চাইছেন, আর আমরা বলছি না বাবা তোমাকে ছাড়বো না, একটু অপেক্ষা করো। পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজির মতো, গুজরাটের মতো এখানেও শিল্পে আমরা ভরিয়ে দেব, শুধু নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকারটা আসতে দাও। সব থেকে হতাশ অবস্থায় যারা রয়েছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্ব। তাই অসংলগ্ন কথা বলা ছাড়া তাদের কোনো রাস্তা নেই। আমাদের 1,36,00,000 মানুষ ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্পে নিয়োজিত রয়েছে এবং 90 লক্ষের ওপরে ছোট মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প এই রাজ্যের রানিং রয়েছে। ভারতবর্ষের মধ্যে আমরা 1 নম্বরে আছি, কিন্তু দেশব্যাপী দেখা যাবে বেকারত্ব 45 বছরের মধ্যে সব থেকে বেশি নরেন্দ্র মোদীর আমলে। শনিবার বিশ্বকর্মা পুজোর দিনই নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন, তাকে বিশ্বকর্মার সঙ্গে তুলনা করেন রাজ্যপাল। On this day, one more special occasion is that it is nothing different from Vishwakarma Jayanti. Now in our India, somebody is always thinking big. I think without naming the name, you can understand now whom I am referred to. It is our Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. Incidentally, he has today his birthday also. শিল্পায়ন ইস্যুতে এভাবেই তেতে উঠল বঙ্গ রাজনীতি, যার পাকে চক্রে পড়লেন স্বয়ং বিশ্বকর্মা। বিটন চক্রবর্তী, সুদীপ্ত আচার্য, বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।